শহর থেকে এরকম গ্রামীণ পরিবেশে আসলে কিন্তু অসাধারণ সুন্দর লাগে ভাই। এটা কিন্তু মানে মানিকগঞ্জ শহর থেকে অল্প একটু গ্রামীণ পরিবেশের মধ্যে আসলাম। চতুর্দিকে দেখতে পাচ্ছেন প্রচুর ফসলি যেই জমিগুলো সেগুলো অনেক ধান লাগাইছে, আর এবার কিন্তু অনেক সুন্দরভাবে ফসল হয়েছে, যার কারণে এলাকাটা দেখতে খুব সুন্দর লাগতেছে। আর কিছুদিন ঘন ঘন বৃষ্টি হচ্ছে, যার কারণে এই সবুজ ফসলগুলো আরেকটু সুন্দর হয়ে উঠছে। আর এটা কিন্তু সোজা এই যেটা দেখতে পাচ্ছেন মহাসড়ক, যেটা এই মহাসড়কটা কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক। এই পাশে গেছে মানিকগঞ্জ, আর এই সোজা চলে গেছে এইভাবে এই দিকে চলে গেছে আরিচা। গাড়ি যেহেতু আজকে শুক্রবার, তারপরে কিন্তু বেশ ভালো ধরনের একটা চাপ দেখা যাচ্ছে এই মহাসড়কে। এটা ঢাকা আরিচা মহাসড়ক। আর ঢাকা থেকে মানিকগঞ্জ মানে খুব একটা দূরত্ব না, মানে মানিকগঞ্জ থেকে ঢাকা খুব একটা দূরত্ব না, খুব নিকটেই, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো আমি একটু গ্রামীণ পরিবেশের মধ্যে আসলাম। আর এখানে দেখেন ভাই, পুরা এই এলাকাটা কত সুন্দর। মানে জমির মধ্যে কিছু কিছু জায়গায় প্রচুর এরকম গাছ লাগাইছে। কি কারণে গাছ লাগাইছে আমি জানি না, তবে এলাকাটা কিন্তু খুবই সুন্দর, একদম সবুজের সমারোহ হয়ে উঠছে। কয়েকদিন বৃষ্টির কারণে এই এলাকাটা আরেকটু সুন্দর হয়েছে। প্রতিটা কৃষক ভাই তারা তাদের ফসল ফলানোর জন্যে তাদের যে সরঞ্জাম সেলা নিয়ে জমিতে যায়। তারা ভাই এগুলো কি সার না, কি সার এটা? ইউরিয়া সার, আর উপরে আছে দস্তা। এগুলো কি জমিতে ছিটাবেন না? আপনার বাসা কোথায়? মানে নিজের জমি এখানে, মানে জমি মানে টাকা দিয়ে কটে নিচ্ছেন আর কি, তাই না? ওগুলো সার ছিটাবেন। তো এরকম কৃষক ভাইরা তাদের সমস্ত জমিতে সার ছিটাবে, সেই জন্যেই এই দেখতেই পারলেন এগুলো নিয়ে গেল। এই সারগুলো তাদের ফসলি জমিতে ছিটাই দিলে ফসলটা আরও সুন্দর হবে। তো সবাই চেষ্টা করে যার যার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে তারা তাদের ফসল ভালো হোক, তাদের কর্মটা আরও ভালো হোক, এটাই চেষ্টা করে সবসময়। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা বিল বা ঝিল বলা চলে। ওই যে পানি কাউড়গুলো দেখেন, পানির মধ্যে পানি মাছ ধরে ধরে খায় আর কি। ওই যে আরেকটা কৃষক ভাই, যার কারণে সেও তার সার নিয়ে যেতেছে। ভাই এগুলো কি সার না, জমিতে ছিটাবেন না? এই যে আরেকটা কৃষক ভাই, এদের এরকম সার নিয়ে যায়। এগুলো ইউরিয়া সার সম্ভবত, এদের ইউরিয়া সার তারা তাদের ফসলি জমিতে ছিটাবে। সবাই চেষ্টা করে তাদের ফসলগুলো ভালো হোক। ঠিক আছে না ভাই? ঠিক আছে। তো আল্লাহ হাফেজ। যান। ওই যে সবাই কষ্ট করতেছে, সবাই এরকম কষ্ট করে, সবার কষ্টই সার্থক হোক, সবার ফসল ভালো হোক সে দোয়া করি। তো এই আর কি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক। আল্লাহ হাফেজ।